কোনটা বেস্ট, ইউটিউব নাকি ফেসবুক? কোনটায় বেশি ইনকাম, ইউটিউব নাকি ফেসবুক? দীর্ঘমেয়াদে ভালো ইনকাম করতে চাইলে ইউটিউবে, আর অল্প সময় ইনকাম শুরু করতে চাইলে ফেসবুকে কাজ করতে হবে। আর আপনি যদি একই ভিডিও দিয়ে দুই প্ল্যাটফর্মে কাজ করতে চান সেটাও পারবেন, তবে সেক্ষেত্রে আপনার কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আজকে আলোচনা করব কোন ধরনের কন্টেন্ট নিয়ে এবং কোন প্ল্যাটফর্মে কাজ করলে ভালো ইনকাম করতে পারবেন। সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনিও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বর্তমানে ফেসবুকে ইনকাম কম, তবে কন্টেন্ট ভালো হলে খুব দ্রুত ভাইরাল হয়। ইউটিউবে ইনকাম বেশি, তবে ভিডিও র্যাঙ্ক হতে সময় লাগে। ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার কিছুদিন পর ভিউজ আসা বন্ধ হয়ে যায়, কিন্তু ইউটিউবে ভিডিও আস্তে আস্তে ভাইরাল হতে থাকে এবং যতদিন যায় ভিউজ বাড়তে থাকে। ফেসবুকের ইনকাম তাড়াতাড়ি শুরু হয়, আবার তাড়াতাড়ি কমেও যায়। আর ইউটিউবের ইনকাম শুরু হতে দেরি হয়, কিন্তু যতদিন যায় ইনকাম তত বাড়তে থাকে। ফেসবুকের ভিডিও মানুষের পছন্দ হলে শেয়ার করতে পারে, এজন্য ভিউজ বেশি হয়, কিন্তু ইউটিউবে এভাবে শেয়ার করার কোনো সুযোগ নেই, সেজন্য ভিউজ আস্তে আস্তে বাড়তে থাকে। এবার চলুন একটু সমস্যা নিয়ে কথা বলা যায়। সমস্যার দিক দিয়ে ফেসবুক একদম নির্দয়, সামান্য কোনো ভুল পেলেই মনিটাইজ বন্ধ করে দেয়, কিন্তু ইউটিউব এমন করে না। আপনি যদি ভুল করেন, কোনো কপিরাইট কন্টেন্ট, ছবি বা মিউজিক নিয়ে আপলোড করেন, তাহলে প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং দিবে। তারপর যদি আপনি আবার ভুল করেন, তাহলে চ্যানেল 7 দিনের জন্য ফ্রিজ করে দেয়, তবুও মনিটাইজ বন্ধ করে না। পরপর 3-4টা সুযোগ দেয়, কিন্তু ফেসবুক কথায় কথায় মনিটাইজ বন্ধ করে দেয়। এখন ফেসবুক কয়েকদিন পর পর বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে, যেগুলো দেখতে সহজ মনে হলেও এগুলো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউটিউবের এরকম কোনো আপডেট নেই। সেই 2018 সালে একটা আপডেট নিয়ে এসেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এন্ড 1000 সাবস্ক্রাইবার লাগবে 1 বছরের মধ্যে, এবং দীর্ঘ 6 বছর পর একটা আপডেট নিয়ে এসেছে, যেটা হচ্ছে ইউটিউব শর্ট মনিটাইজের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ লাগবে লাস্ট 3 মাসের মধ্যে। এবার চলুন দেখা যাক কোন ধরনের কন্টেন্ট কোথায় ভালো চলে। আপনারা সকলেই মোটামুটি জানেন ফেসবুকে বিনোদনমূলক ভিডিও বেশি চলে, কারণ কিছু শেখার জন্য মানুষ ফেসবুকে যায় না, বিনোদন নেওয়ার জন্য এবং টাইম পাস করার জন্য যায়। সেজন্য ফেসবুকে ট্রেন্ডিং ভিডিও, রিলস ভিডিও, রিয়াকশন ভিডিও, ফানি ভিডিও, ভাইরাল টপিক নিয়ে ভিডিও এবং শর্ট ভিডিও বেশি চলে। আবার ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও, বিভিন্ন বিষয়ে গাইডলাইন, প্রোডাক্ট রিভিউ, শিক্ষামূলক ভিডিও, ব্লগ ভিডিও এবং লং কন্টেন্ট বেশি চলে। কারণ মানুষের কিছু জানার বা দেখার দরকার হলে ফেসবুকে নয়, বরং ইউটিউবে এসে সার্চ করে। এজন্য ইউটিউবকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন বলা হয়। এবার যাই মূল কথায়, কিভাবে কাজ করলে ফেসবুক ও ইউটিউব দুই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করবেন, তারপর সেই লং ভিডিও থেকে মেইন টপিক নিয়ে শর্ট ভিডিও তৈরি করবেন এবং এটি ফেসবুকে রিলস আকারে আপলোড দিবেন। তবে আপনি চাইলে লং ভিডিও আপলোড দিতে পারেন। এছাড়া ফানি ভিডিও, নাটক, শর্ট ফিল্ম, ইমোশনাল ব্লগিং, মোটিভেশনাল ভিডিও ইউটিউব এবং ফেসবুকে সমানভাবে চলে। এবার আমার ব্যক্তিগত কিছু পরামর্শ, যদি দ্রুত ইনকাম করতে চান তাহলে ফেসবুক রিলস এবং ইউটিউব শর্ট নিয়ে কাজ করুন, তবে এখানে ইনকামের পরিমাণ কম, আবার ঝুঁকিও বেশি। আর যদি ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে ভালো ইনকাম করতে চান তাহলে ইউটিউবের লং ভিডিও নিয়ে কাজ করুন। আশা করছি সঠিক সিদ্ধান্ত নিয়ে নতুন করে কাজ শুরু করে সফল হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।